অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, স্নান টান করা, পুজো করা সমস্ত কাজ হয়ে গেছে। আর পাপা যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিল, তারপরে বিছানাটা গুছাচ্ছিলাম। আর আমি একটু বিছানাটা গুছাচ্ছিলাম, আর ও দেখো ওখানে এই বোর্ডে হাত দিচ্ছে। এতটাই দুষ্টু হয়েছে এই মর্টিনটা হাতে লেবার জন্য। যাই হোক, সমস্ত বিছানাটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে পাপাকে এবার জামাটা বদলে ফেলি। রাত্রে মানে যে জামাটা আমি পরিয়ে রাখি সেটা আমি সকালবেলা বদলে দিই। এটা আমার সবসময়ের জন্য অভ্যাস, তাই একটু খালি গায়ে ঘুরছিল। আর প্রচণ্ড পরিমাণে আমাদের বাড়িতে গরম, মানে সকালেও গরম যেন কমে না, এতটাই গরম। যাই হোক, আমি আর আমার বাবা মিলে একটু সময় কাটাচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে নিজের খাবার জোগাড় করার জন্য, কারণ মুড়ি ডেলি ডেলি খেতে ইচ্ছেও হয় না। তাই ভাবলাম আজকে একটু ছোলার ছাতু খাই। তো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে ছাতুটা বানাবো আর কি। পাপাকে সকালে ছাতু খাইয়ে দিয়েছিলাম একটু লেবু আর নুন দিয়ে, তারপরে ওকে ওটস খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি ছোলার ছাতুটা বানাচ্ছিলাম। এই দেখো, শসা আর পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, এইটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু দেখো একদম কত সুন্দর হয়ে গেছে। এইবার ছাতুটা করার জন্য পাপাকে আমি গরম জলে খাওয়াই, কিন্তু নিজে আমি ঠান্ডা জলেই গুলিয়ে নিই। একটু পাতলা পাতলাও বেশি রাখি না, একটু মোটা টাইপের করি যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আর একটু লেবু দিচ্ছিলাম আর শসা পেঁয়াজ, এটা খেয়ে নিলেই ব্যাস, আর সারাদিন মানে একদম দুপুর অবধি কেটে যাবে আর কি, আর কিছু খেতে হবে না। ছোলার ছাতু কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো ছোলার ছাতুটা খেয়ে নিচ্ছিলাম, তারপরে বাকি সমস্ত কাজ। আর ছাতুটা খেতে আমার প্রত্যেক দিন ভালো লাগে না, তবে মাঝে মাঝে ঠিক আছে। তো প্রায় সমস্ত রান্না হয়ে গেছে আমার। তো শুধু এই সজনা, এই কলমি শাক এনেছিল, এটাই ভাজতে বাকি ছিল। তাই ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সমস্ত কলমি শাকগুলোকে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু সেদ্ধ টাইপের করে নেব আর কি। তারপরে এতে পেঁয়াজ আর তার সাথে একটু রসুন কুচি দিয়ে ভেজে নেব। এ দেখো এরকম হয়ে গেছে, একদম শুকনো শুকনো টাইপের। এবার ওইটার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে পেঁয়াজ আর ওই রসুন কুচি একদম গ্রিন্ডার করে নিয়েছি আর কি। তো ভেজে নিচ্ছি, এভাবেই ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিলাম না, কারণ পাপাকে এটাই খাওয়াবো সে কারণে। আর ভাজাটা কিন্তু খুব ভালো হয়েছে। আর কলমি শাকটা খেতেও ভালো লাগে, অন্য শাকের থেকে কলমি শাকটা একটু ভাজাটা খেতেও ভালো লাগে। আর পাপার জন্য দেখো আজকে কি করেছি। কুঁদরি সেদ্ধ দিয়েছিলাম, গাজর সেদ্ধ আর শাক ভাজা আর মাছ। প্রত্যেক দিন একই রকম খাওয়াই না। আমি প্রায় সময় মাছের সেদ্ধ ঝোল বানিয়ে দিই একটু জিরে বাটা দিয়ে। তো প্রত্যেক দিন তো একই রকম হয়ে ওঠে না, তাই আজকে এই সমস্ত কিছু এভাবেই খাওয়ালাম। দেখো, এটা খেতেও কিন্তু বাবার ভালো লাগবে। তারপরে নিজের থালাটা সাজিয়ে করে নিয়েছিলাম মাছের তেল ঝাল, আমড়ার টক, শাক ভাজা আর ছিল মোচার ঘন্ট। তো চলো টাটা, আজকের ভিডিও এতটাই।